বিদেশে যাবার বিমান টিকিট বিক্রির নামে এজেন্ট নিয়োগ দিয়ে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রাইম ওয়ান ট্রাভেলস নামের একটি এজেন্সির বিরুদ্ধে। এজেন্সিটির মালিক আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে একই অভিযোগে দক্ষিণ কোরিয়াতেও ডজন খানেক মামলা হয়েছে। কোরিয়ান চেম্বার অফ কমার্সের নেতারা বলছেন, এজেন্সিটির এমন প্রতারণায় কোরিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের ভাবমূর্তি খারাপ হয়েছে। এজেন্সিগুলো নিয়ন্ত্রণে সরকারকে আরও নজরদারি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। আপনি এআরপি মেকে চুজ করুন, আমাদের এই প্রমোশন থাকা অবস্থায় টিকিট কিনে রাখুন। এখনই আমাদের কেবি এভিয়েশনের বিভিন্ন এজেন্টদের থেকে টিকিট ক্রয় করুন। ঠিক এভাবেই নামমাত্র মূল্যে টিকিট বিক্রির প্রলোভন দেখান কেভি এভিয়েশনের মালিক আবু বকর সিদ্দিক। তার ফাঁদে পড়ে ঢাকা কোরিয়ান দুটি রুটের টিকিট কিনে টাকা খুঁয়েছেন কয়েকশো প্রবাসী। কাউকে ঠকিয়েছেন ঢাকা সিউল ও সিউল ঢাকার ফ্লাইটের টিকিটের কথা বলে, কাউকে আবার টাকা নিয়ে এজেন্ট নিয়োগ দিয়ে। এভাবেই এই ব্যক্তি হাতিয়েছেন গ্রাহকের কয়েক কোটি টাকা। এই সুযোগ কিন্তু অন্য কোনো এয়ারলাইন্সে এই রুটে নাই, একমাত্র এআরপি নিয়ে। ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত আবু বকর কোরিয়ায় থাকলেও দেশে তার স্ত্রীকে দিয়ে লোক পাঠানোর নামে এজেন্সির মাধ্যমে প্রতারণা করছে। টিকিট কিনছি, কেনার পরে সে 2বার 3বার ডেট চেঞ্জ করার পরও তার কাছে আমরা চাইতে পারিনি এই বিমানে। অন্য বিমানের টিকিট কাইটা পরে আমি দেশে আসা যাওয়া করছি, 6 মাস হয়ে গেছে, টাকা ফেরত দেয় না। আমার কোম্পানি থেকে অনেক প্রেশার দেওয়া হইতেছিল, পরে আমি দ্বিগুণ টাকা দিয়ে অন্য এয়ারলাইন্সে টিকিট কেটে আমার আসতে হয়েছে। 6 মাস হয়ে গেছে, আমি আমার সেই আসার টিকিটের টাকা এখনো ফেরত পাইনি। অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে অস্বীকার করেন তিনি। আমাদের প্রতিপক্ষ আছে, তারা আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এগুলো করেছে, মিথ্যা বানোয়াট। কিছু রিফান্ড ডিউ ছিল, উই অলরেডি অলমোস্ট ফিনিশ 90%। তবে পুলিশ বলছে বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। এখনো হয়তো ক্রাইম করে যাচ্ছে যে বিভিন্ন নামে, এটা তদন্ত করতেছি আর কি, যে এরকম হচ্ছে কিনা। এ বিষয়ে বাংলাদেশ এভিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরের সাবেক এই কর্মকর্তা বলেন, এজেন্সির প্রতারণা রোধে সরকারের নজরদারি বাড়ানো জরুরি। সোশ্যাল কমিউনিকেশনগুলোতে গভর্নমেন্টের যে মনিটরি সেল আছে, তারা এগুলো দেখুক, এগুলো দেখে তাদেরকে অ্যাকশনটা নেই। আমাদের সাইবার ক্রাইম যে ইউনিটটা আছে গভর্নমেন্টের, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা আছে টাস্ক ফোর্স, তারা এগুলো নিয়ে রেগুলার তাদের কাজগুলো হচ্ছে এই সাইটগুলোকে মুভ করা। এমন চলতে থাকলে কোরিয়া বাংলাদেশ বাণিজ্য সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন কোরিয়ান বাংলাদেশ চেম্বার অফ কমার্সের এই নেতা। এই ধরনের যদি কোনো বাঙালি যদি এটা করে থাকে, অবশ্যই কোরিয়া বাংলাদেশের ব্যবসায়িক শুধু না, এটা আমাদের সব কিছুর ব্যাপারে, ভাবমূর্তির ব্যাপারে, বা ভবিষ্যতে যে আমাদের যে আরও বাংলাদেশ যে স্কিল ওয়ার্কফোর্স নেওয়ার যে চিন্তাভাবনা, এগুলোর প্রতি খুব বাজে একটা ইম্প্যাক্ট হবে। বাংলাদেশ এমবেসি রয়েছে কোরিয়াতে, তাদের মাধ্যমে জিনিসটা যাচাই বাছাই করে এটাকে বন্ধ করা উচিত। আব্দুর রহিম, RTV, ঢাকা।